হাই বন্ধুরা, আমি রুমি। আজকে একটা নতুন মিনি ব্লগ নিয়ে আপনাদের কাছে এসেছি। সবাই কেমন আছেন অতি অবশ্যই জানাবেন। দেখুন, অনেকেই ঝিঙে তরকারি করার পর ঝিঙের খোসাটা ফেলে দেয়, তো আমি ফেলি না। এটা নয় যে আমি কোনো কিছু ফেলি না, সব খেয়ে নিই, সেমনি ব্যাপার নয়। সবসময় চেষ্টা করি কোনো নতুন কিছু বানাবার। তো এটা আমার মায়ের রেসিপি, মায়ের কাছ থেকে শেখা। দেখুন, খোসাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই যে রসুন আছে আর কাঁচা লঙ্কা আছে। তো এটা অপশনাল, যদি ইচ্ছা করে তাহলে রসুনটা দেবেন, না তো এটা নিরামিষও বানানো যায়। যে যেমন পারে সে সেমনি বানায়। চলুন দেখি এটা দিয়ে কী করা যায়। দেখুন, কড়াইয়ে তেল নিয়েছি, খুব কম তেল নিয়েছি, কেন বেশি তেলের এখন দরকার নেই। এটাতে একটু গোটা জিরে দিলাম, তারপর এই যে খোসাগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। হালকা করে ভাজা হবে, হালকা করে ভাজবো যাতে এটার থেকে কোনো গন্ধ না বেরায়। এটা ভাজা হচ্ছে, এদিকে দেখাই আপনাকে। এই যে এইখানে আতপ চাল নিয়ে নিয়েছি, তো আতপ চাল নেয় অনেকে, তো আমার ঘরে এখন আতপ চাল ছিল না, তো আমি গোবিন্দভোগ চালটাকেই কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবারে গোবিন্দভোগ চালটা আর এই খোসাগুলো একসাথে আমি পিষে নেব। দেখো, এইটা পিসবো আমি, তার আগে একটু স্বাদ মতো এর সাথে নুন দিয়ে দিচ্ছি। আপনারা পরেও দিতে পারেন, আমি দিয়ে দিচ্ছি। দেখো, আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এরপর আমি হালকা এটাতে বেসন দিয়েছি, কেন মনে হচ্ছে যেন আজকে একটু একটু ঢিলা হয়ে গেছে, হয়তো ভিতরে একটু জল ছিল, তার জন্যে একটু ঢিলা হয়ে গেছে বলে একটু টাইট করবো বলে একটু বেসন দিলাম। আর পেঁয়াজ কুচি, এইগুলো কিন্তু আমি দিচ্ছি। এবারে যারা নিরামিষ খাও তারা রসুন পেঁয়াজ এগুলো নাও দিতে পারো, না দিলেও চলবে, কিন্তু টেস্ট কিন্তু সেমনিই আসবে। আমি শুধু ঘরে বানাচ্ছি, আমার ভালো লাগে বলে আমি দিয়েছি। যারা নিরামিষ খাও তারা নাও দিতে পারো। দেখো, আমাদের কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এরপর এক এক করে আমি এগুলো ছেড়ে দেবো। অনেকেই হয়তো এই রেসিপিটা জানে, আর অনেকে জানে না। যারা জানে না তারা একবার ট্রাই করে দেখো, কোনো দিন আর ঝিঙের খোসাটা ফেলবে না, কোনো দিনই ফেলবে না। এত টেস্টি হয়, এত টেস্ট লাগে এটা, কেউ কোনো দিনই ফেলবে না। এটা আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি। হ্যাঁ, আমার মা মোটামুটি এগুলো আমাকে ছোটোখাটো অনেক কিছুই মায়ের কাছ থেকে শেখা, তো এগুলো ভালোই লাগে খেতে। দেখুন, এক পিঠটা লাল করে ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম আরেক পিঠটা ভাজার জন্যে। তো সবাই ট্রাই করবেন, খুব ভাল লাগে। গরম গরম ভাতে ঘি দিয়ে খেতে খুব ভাল লাগে। যদি ঘি দিয়ে নাও ভালো লাগে, শুধু মুখেও ভাল লাগে। তো আমার ঘরে আমার হাজব্যান্ড, আমি ঘি দিয়ে এটা, ঘি ভাতের সাথে এটা খাই। এটা বাকিরা যে যেমনভাবে খেতে পারেন, যেমনভাবেই খান, তাতেই এটা খুব সুন্দর লাগে। টাটা বন্ধুরা, সবাই একবার ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লেগেছে খেতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। টাটা, বাই বাই।